জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। আমাদের ব্যক্তি জীবনে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বারবার ঠকেছেন, তারা জানেন বিশ্বাসের মূল্য কতটুকু আর মানুষের মুখোশ কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠকে গিয়ে আজ হয়তো বুক ভরা দীর্ঘশ্বাস আর শূন্যতা নিয়ে বসে আছেন, কিন্তু মনে রাখবেন, এই প্রতিটি ক্ষত আপনাকে আরও বেশি অভিজ্ঞ এবং আরও বেশি সচেতন করে তুলেছে। প্রতিটি ঠকে যাওয়া আপনাকে শেখাচ্ছে কাকে বিশ্বাস করতে হয় আর কার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয়। আসলে একটি বিষয় কি জানেন, ঠকার মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা তো তাদের যারা বিশ্বাসের অমর্যাদা করে। আপনি সরল মনে বিশ্বাস করেছেন, ভালোবাসা দিয়েছেন, এটা আপনার মহানুভবতা। যে ঠকিয়েছে সে হয়তো সাময়িকভাবে জিতেছে, কিন্তু সে হারিয়েছে আপনার মতো একজন খাঁটি মানুষকে। আর আপনি কেবল একজন ভুল মানুষকে হারিয়েছেন। এই হারানোর মাঝেই লুকিয়ে আছে আপনার আগামীর বড় কোনো প্রাপ্তি। আজ যারা আপনার সরলতার সুযোগ নিয়ে হেসেছে, কাল আপনার সাফল্যই তাদের সবচেয়ে বড় জবাব হবে। ধৈর্য ধরুন, নিজের উপর এবং আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখুন। ঠকতে ঠকতে একদিন আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখানে কোনো প্রতারণার ছায়া আপনাকে স্পর্শ করতে পারবে না, ইনশাআল্লাহ। আপনার এই ধৈর্য আর সততাই আপনাকে একদিন শ্রেষ্ঠ জয়ের মুকুট পরাবে। কারণ সত্য আর ন্যায়ের পথে যারা থাকে তারা তো শেষ হাসিটাই হাসে। আমাদের সমাজে আপনি তাকালে বুঝতে পারবেন, যাদেরকে মানুষ মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, সর্বোচ্চ উজাড় করে দিয়ে ভালোবাসে, তারাই এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে। আসলে এই ক্ষতি করাটা মানে আমাদেরকে নিঃশেষ করে দেওয়া নয়, বরং আমরা তাদেরকে যতটুকু বিশ্বাস করেছি, ভালোবেসেছি, তারা হয়তোবা ততটা বিশ্বাসের যোগ্য মানুষ ছিল না। আসলে এটাই বাস্তবতা। চলার পথে কিছু মানুষকে বিশ্বাস করতেই হয়, তবে এমন মানুষকেই বিশ্বাস করতে হবে যারা সত্যিকারেই বিশ্বাসের যোগ্য। এমন মানুষকেই ভালোবাসতে হবে যারা সত্যিকারেই ভালোবাসার যোগ্য। এটাই বাস্তবতা।